আসসালামু আলাইকুম। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। রানিজ কেক বেকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রুয়াবজা তৈরি করা দেখাবো। এখানে আমি 500 গ্রাম রুয়াবজার জন্য চিনি নিয়েছি। 500 গ্রাম চিনির জন্য আমি এখানে 1.5 কাপ পানি নিচ্ছি, যেটা চিনিকে লিকুইড করতে সাহায্য করবে। তারপরে চুলার পরে নিয়ে আসছি। আমি এখানে ফুড কালার দিয়েছি 2 চা চামচ মতো। প্রয়োজন পড়লে আপনারা কম বেশি করে দিতে পারেন। এটা খাবারে ব্যবহার করা ফুড কালার, যেটা কোনো ক্ষতি হবে না। এরপরে আমি চিনি পানিটাকে খুব সুন্দর করে অনবরত নাড়তে নাড়তে একটা সময়ে গ্যাজার মতো আসবে। তখন চিনিটা আঠালো রূপ ধারণ করবে। যখন একটু আঠালো হয়ে আসবে তখন আমি কেওড়া জল দিব। আমি এখানে 1/2 কাপ মতো কেওড়া জল ইউজ করেছি। কেওড়া জল একটা ফ্লেভার আসার জন্য কেওড়া জলটা ব্যবহার করা হয়েছে। যদি এখানে চিনি পানি আছে, চিনিটা শেষ পর্যন্ত জমাট না বেঁধে যায়, এর জন্য আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি 2 টেবিল চামচ। এটা স্বাদের জন্য না, এটা শুধুমাত্র চিনিটা জমাট না বাঁধার জন্য। আমি এখানে যা যা উপকরণ ব্যবহার করেছি সব কিছুই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। একটা পর্যায়ে চিনিটা যখন আস্তে আস্তে লিকুইডটা গাঢ় হয়ে আসবে, আঠালো রূপ ধারণ করবে, তখন চুলাটাকে বন্ধ করে দিতে হবে। বারবারই আমি চেক করে নিচ্ছি নেড়ে নিয়ে যে আমার রুয়াবজাটা হয়েছে কিনা। দেখেন এই পর্যায়ে আমার রুয়াবজাটা খুব সুন্দর একটা লিকুইড রং ধারণ করেছে। আমার রুয়াবজার বোতল ছিল, সেই বোতলটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি এই বোতলের মধ্যে রুয়াবজাটাকে ঢেলে দেব।